এটা আমাদের তো গাইস স্যার স্যার Yo, what's up guys, this is Swan Akhtar, welcome back to my new another vlog. তো আজকে আমি কোথায় যাচ্ছি থাম্বনেল থেকে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো। এখন আমি আছি কল্যাণী স্টেশন থেকে ডাইরেক্ট এই যে 1 নম্বরের দিকে বের হয়ে তোমরা অটো পেয়ে যাবে। তো আমি এখন অটো ধরবো, অটো ধরে ডাইরেক্ট যাবো ITI মোড়। আর এখন তো পুজোর বেশি দিন নেই, অল্প দিনই আছে। তো চলো অটো ধরা যাক আগে, তারপরে কথা হবে। তো গাইস প্রতিবারের মতো এবারও চলে এসেছি ওর কাছে, ঠিক আছে। এখান থেকে আমরা যাবো ITI মোড়, এখন একটু রেস্ট করবো, অনেক খেপিয়ে গেছি, বেচারা দেখো শুয়ে গেছে। এই যে এরা দুজনে এখানে মেসে থাকে, আমরা হচ্ছি কি বলে ওটাকে, মেহমান কুটুম, ঠিক আছে। আমরা হচ্ছি কুটুম এসছি এদের বাড়ি থেকে। আর এই হোস্টেলের ছেলেগুলা যা করে দেখো, হোস্টেলের অবস্থা এরকম। বাথরুম দেখাবো, এই হোস্টেলের বাথরুম দেখাচ্ছি গাইস। হোস্টেলের অবস্থা দেখাবো তোমাদের, এরা হোস্টেলে কিরকম থাকে, এখানকার বাথরুম কিরকম দেখাচ্ছি তোমাদের। হোস্টেলের এই যে হোস্টেলের বাথরুম, আর এই যে হোস্টেলের রুম, ঠিক আছে। আর এখান থেকে নামানো যাবে। আর এই যে এদের রুম, এটা হচ্ছে এই যে 3 জন থাকে এখানে। আর এখান থেকে ব্যালকনি আছে মনে হয় এদিকে। হ্যাঁ, এখান থেকে পুরো বাইরের ভিউ নেওয়া যাবে, একদম সুশান্তি লাগে এখানে, একদম আলাদা একটা শান্তির জায়গা মনে হবে। আর কল্যাণী আসলে পরে তোমার তো এমনিও জায়গা ফাঁকা সাফ থাকে, পরিষ্কার জায়গা, এখানে আলাদা একটা সুশান্তির জায়গা মনে হবে না তুমি এই একটা শহরের মধ্যে আছে, মনে হবে গ্রামের মধ্যে। তো চলো এখানে একটু রেস্ট করা যাক। ও চান করতে গেলো, এখন ও চান করবে একটু করে, তারপরে আমরা এখান থেকে বের হবো ঘোরার জন্য। তো চলো 1 ঘন্টা রেস্ট করি, তারপর কথা হচ্ছে। তো গাইস এখন আমরা হোস্টেল থেকে বের হলাম, অনেকক্ষণ আড্ডা মারছিলাম। এখন এখান থেকে যাবো আমরা ITI মোড় দুর্গাপূজার প্যান্ডেল দেখতে। তো সবাই একদম রেডি হয়ে দেখতে পাচ্ছ বের হয়ে গেছি। এখন এখান থেকে চলো যাওয়া যাক, এখান থেকে হেঁটে যাওয়া যাবে, বেশি দূর না, আমরা পাশে রয়েছে এখন। তো এখান থেকে হেঁটে যাবো আমরা সবাই। তো চলো যাই। তো গাইস আমার ব্লগে এখন সবাই চলে এসছে, বাবুল, শিহাব, আফতাব, আলিম, 4 জন মিলে এখন আমরা যাচ্ছি প্যান্ডেল দেখতে। তো এখান থেকে কত দূর? এখান থেকে হেঁটে 5-7 মিনিট লাগবে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কীরকম। আর এই ITI মোড়ের এদিকে রাস্তাগুলো একদম পুরো পরিষ্কার, একদম দেখতে পাচ্ছ। আর লোকজনের কম, ভিড়ভাড় কম থাকে এদিকে। তো চলো এখন হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে গিয়ে তোমাদের দেখাবো। তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম ITI মোড়, যেখানে আমরা আসার জন্য এত কষ্ট করতে হলো, এত জায়গায় আসলাম। তো সেই জায়গায় আমরা ফাইনালি চলে আসছি। তো চলো দেখে নাও সেই জায়গাটা, সিনেমাটিক। ঢাকের ঢ্যামকুড়া কুড়ু বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। আমি ফাইনালি দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে ITI মোড়ের বিখ্যাত প্যান্ডেল, যেখানে তোমার সারা বিশ্ব জানে, শুধু ইন্ডিয়া না এখানে। তো এই যে প্যান্ডেলটা রয়েছে গ্যাংটকের একটা আরুণ মন্দির নামে রয়েছে। এই গ্যাংটকের প্যান্ডেলটা এখানে করা হয়েছে। মিনিমাম গ্যাংটকে যেটা আছে ওটা মিনিমাম 270 ফুট, কিন্তু এখানে করা হয়েছে 170 ফুটের মতো লম্বা হবে। এখনও কাজ বাকি আছে, বাইরে যে আছে ওটা শামুক লাগানো এখনও বাকি আছে। এখন আমরা একটু কাছে গিয়ে দেখবো কীরকম করেছে, চলো। তো গাইস সামনে এখনও অনেক কাজ বাকি রয়েছে, এখনও তোমার যে বাইরে রয়েছে এগুলাতে শামুক লাগানো হবে পুরো একদম। এই যে দেখতে পাচ্ছ পোস্টারটা, এরকম পুরো সাজানো হবে, এই যে এরকম পুরো সাজানো হবে। এটা হচ্ছে আরুণ মন্দির, এটা হচ্ছে গ্যাংটকের। এখানে সেটা হচ্ছে পুরো এই যে এই থিমটা এখানে তৈরি করা হবে পুরো, সেগুলোতে শামুক লাগানো হবে, শামুক লাগাবে এগুলোতে পুরো। তো ডিজাইনিং হবে। তো যারা এখনও আসোনি এখানে ঘুরতে, তোমরা আসো আর দেখে যাও এই আরুণ মন্দিরটা। এখানে অনেক মানুষ ঘুরতে আসে। এখানে দেখাচ্ছি এখনও অনেক কাজ, এখন পুরো তিরপাল দিয়ে ঢাকা রয়েছে।
এখন কাজ চলছে ভিতরে, তার জন্য এখনও ভিতরে যেতে দিচ্ছে না। এখানে অনেকেই ইউটিউবার আছে, অনেকেই ভিডিও বানিয়ে যায়, যেরকম আমিও এসেছি। আমার বন্ধুগুলো এখানে লজ্জায় ওই দিকে আছে, দেখতে পাচ্ছ গাইস। আর আমি এখানে একা একা ভিডিও করছি তার জন্য। আর এখানে একটু আড্ডা ফাড্ডা মারবো, রিল টিল বানাবো। রিল টিল তোমার আমার ইনস্টাতে দেখতে পাবে। ইনস্টা যারা যারা ফলো করেনি, আমাকে ইনস্টা আইডি দিয়ে দেখতে পাচ্ছ সাইডে, ইনস্টা তো ফলো করে নাও। আর এখানে শর্ট রিল দেখতে পাবে এখানকার। তো চলো 2-4টা রিল বানাই, তারপর কথা হচ্ছে। তো গাইস অনেক ঘুরলাম, এরা অনেকবার এসছে, আমরা দুজন ফার্স্ট টাইম, আলিম আর আমি। তোমরা এখানে তো প্রতিবার আসো, কেমন লাগে তোমাদের বলো? আমাদের তো ভাই রেগুলার আসা হয়। তোমাদের ওগুলা তো হস্টেলে থাকে, তার জন্য পাশেই, বেশি না 5 মিনিট হেঁটে যেতে হয়। আমাকে তো অনেক দূর ধরে আমি আসছি, তার জন্য আমার একটু টাইম লাগলো। আর আমি একটু বেশি মজা পাচ্ছি, কারণ ওরা প্রতিদিন আসে। প্রতিদিনের একটা জিনিসের মজা পাবে না, যে সপ্তাহে একদিন বা মাসে আসো তারপরে তুমি মজা হবে। তো চলো এখন চাটা খাবো, একটু রিল টিল বানাবো, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস এখন আমরা ঘোষপাড়া স্টেশন, এখানে আমরা প্যান্ডেল দেখার পর এখানে চা খেতে এসেছি। সামনে একটা বিখ্যাত চায়ের দোকান আছে, নামি নামি, মানে সবাই চা খায়, ফেমাস চা যাকে বলে। তো এখানে একটু চা খাবো, চা খেয়ে ব্লগটা শেষ করবো। তো চলো চা। এই বিখ্যাত চায়ের দোকান, এখন চা খাবো আমরা এখানে। 4 কাপটা দেখায় চলবো। এই যে বিখ্যাত সেই চায়ের দোকান, যেখানে অনেক দূর থেকে আমরা চা খেতে এসেছি গাইস। এখানে কিন্তু ভাড়ার সিস্টেম না, কাঁচের গ্লাস দিয়ে চা দেয়। এটা আমাদের তো গাইস। স্যার স্যার গাইস চা স্যার চেকে দেখে বলবেন কেমন চাটা। হ্যাঁ তো গাইস চলো এখন চা রিভিউ দিব। এখন ফুটবল চায়ের মধ্যে কি যেন একটা মজা আছে। চায়ের মধ্যে যে স্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের মতো। এই কম কত টাকা চা? এটা 10 টাকা চায়ের মধ্যে অনেক কিছু পাবে তোমরা, মজা। মনে হবে আপেল খাচ্ছি না চা খাচ্ছি, জুস খাচ্ছি, অনেক কিছু টেস্টিং হয়েছে। চলো ব্লগটা আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো। তো কেমন লেগেছে অবশ্যই জানাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা করে কমেন্ট করে যাও। তো চলো দেখা হচ্ছে আরেকটা পরিবর্তিত ব্লগ।